বাংলাদেশের হরমুজ প্রণালী এসে যায় ফেনীর মহিপাল। আপনারা জানেন যে মহিপাল যদি বন্ধ করে দেওয়া হয়, মহিপালের যে মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পুরা বাংলাদেশ অচল। আঙ্গন নোয়াখালী 200 বছরের ঐতিহ্যবাহী একখান জেলা, যেটাকে ধরা হয় যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, অর্থাৎ এই 3 জেলা মিলে আঙ্গন নোয়াখালী বৃহত্তর নোয়াখালী। তো বৃহত্তর নোয়াখালী 200 বছরের ঐতিহ্যবাহী জেলা হইলেও আঙ্গরে কিন্তু বিভিন্ন দিক থেকে যে সরকারি আইয়ে খালি ওই নামমাত্র তারা ঘোষণা দেয়, এই করে দিমু সেই করে দিমু, কিন্তু তারা কোনো কিছু করে দেয় না। এর আগে আওয়ামী লীগ সরকার মেলা বছর আসিল, 17 বছর তারা আসিল, তারা আঙ্গরে বিভাগ করে দেয়, আঙ্গরে বিমানবন্দর করে দেয়, বিভিন্ন বিমান ও পর্যটন মন্ত্রী বারবার যায়, নোয়াখালী যায় ঘুরে আইয়ে, তারা ডিসি এসপিরে লই তারা মাঠ পরিদর্শন করে আইয়ে। যেই বিমানবন্দরের প্ল্যাটফর্মটা আছে এটা মেলা আগের, অর্থাৎ ওই যে এটার কি বলো ব্রিটিশরা এই একটা এয়ারপোর্টের রানওয়ে করে গেছে। তো এটারে সরকার বারবার চেষ্টা করছে যে বিমানবন্দরের রূপ দিব। কি লাই বৃহত্তর নোয়াখালীর প্রায় 40 লক্ষ মানুষ যারা প্রবাসী অধ্যুষিত এলাকা একটা বলা হয় এটাকে। তো বাংলাদেশে যে অর্থনীতির যে যোগানদাতা এটা কিন্তু বৃহৎ একটা অংশ কিন্তু আঙ্গ নোয়াখালীরা দেয়। তো এরা বিভিন্ন সময় আপনারা দেখছেন যে তারা ঢাকা এয়ারপোর্টে দিয়া যাইতে হয়, চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়া নামি তারপরে বাইর যাইতে হয়। তো বাইর যাইতে যায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা, হয়রানি, শিকার এগুলো তো হইতেই আছে। গত বছরও আঙ্গ লক্ষ্মীপুরের এক ফ্যামিলি তারা মানে বিদেশি আর কি প্রবাসীরা তারা বাইর যাইতে যায়, এক ফ্যামিলির 7 জন মারা গেছে। তো এভাবে করে বিভিন্ন সময় আঙ্গ এই সমস্যাগুলো হইতেছে। এবং যেহেতু দেশের অর্থনৈতিক অবদানের ক্ষেত্রে আঙ্গ প্রবাসীরা অবদান রাখতেছে, সেক্ষেত্রে কেন নোয়াখালী বিভাগের বিষয়ে বা নোয়াখালীর কে বারবার আপনারা এভাবে বঞ্চিত করেন? আর আমরা বেশ কিছু দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আঙ্গ আন্দোলন করে আসছি, তার ভিতরে অন্যতম এই বিভাগটা। তো বিভাগের বিষয়ে আমরা আন্দোলন করছি, আমরা বারবার আন্দোলন করতে করতে ক্লান্ত, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি যে আঙ্গ পার্শ্ববর্তী কিছু জেলা বা দেশের অন্যান্য আরও আশপাশের অনেক জেলা তারা আন্দোলনে চক্রান্ত করে। আঙ্গ নোয়াখালী যাতে বিভাগ না হয় এটার জন্য তারা বিভিন্ন যা করা দরকার সেটা মাঠ পর্যায়েও করেন, সেটা সচিবালয়ও করেন, সেটা এখন দেখি যে আমরা সংসদ ভবনেও আন্দোলনের চক্রান্ত শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আঙ্গ নোয়াখালীর লোকজন তো আর বসি দেখতে নয়। আপনারা জানেন যে আঙ্গ নোয়াখালীর মানুষ হচ্ছে যায় বালার বালা একসার বালা, দুষ্ট লোকের জম, আলেম জালেম মোল্লা মুন্সি কুঙ্গা আঙ্গ কম, আঙ্গ ব্যাগ আছে। আমরা যদি আঙ্গল লগে তারা বালা আচরণ করব এটা করে কিন্তু আমরা বালা কিছু করে দেখাবো। আর যদি আঙ্গল লগে যদি খারাপ আচরণ করে আমরা কিন্তু ওই খারাপের একবারে শেষ পর্যায়েও কিন্তু দেখাইতাম হারি, সে মানে অ্যাবিলিটি আঙ্গ আছে। আমরা চাই না কেয়ার লগে নিজের তুন যাই ঝগড়া করি বা অন্যায়ভাবে কিছু বলি, এগুলো আমরা চাই না। আমরা চাই যে আমাদের যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবিটা সরকার মানি নেক। কিছুদিন আগে নির্বাচনের আগে দিয়ে আঙ্গ তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ফেনীতে যাই কইছে যে আমরা সব কিছু করে দিব, আঙ্গরে আপনারা বৃহত্তর নোয়াখালীতে এমপিদেরকে বা আঙ্গ দলের এমপিদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। বৃহত্তর নোয়াখালীর একজন হান্নান মাসুদ ছাড়া, এনসিপির হান্নান মাসুদ ছাড়া বৃহত্তর নোয়াখালীর বাকি যে 18টা 19টা যে এমপি আছে বেগুন কিন্তু বিএনপির। তা আমরা এটা করে ভোট দিছি কিল্লাই যে তারা বিভাগ আঙ্গরে দিব। আঙ্গ বরকতুল্লাহ বলো নোয়াখালীর এমপি হেমিয়া এই নির্বাচনের আগে আঙ্গর ওয়াদা দিছে যে নির্বাচনের পরে আঙ্গ হইলে কাজ হইব নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা। কিন্তু নির্বাচন হইবার হরে তারা কিন্তু মানে আস্তে আস্তে সরি যার, আস্তে আস্তে কথাবার্তা কম কর, বিভাগে আলোচনা তারা করতেও রাজি না। বা এরা যেহেতু হেতা করে আমরা জিতাইছি ভোট দিই, তারা সংসদে যাইব, ক্যাবিনেটে যাইব, হিয়ানে যায় তারা প্রধানমন্ত্রীর লগে আলোচনা করব, আঙ্গরে বিভাগ আস্তে আস্তে বিভাগের প্রক্রিয়া করে দিব। কিন্তু এই বিষয়গুলো তারা নির্বাচনের হরে তারা ভুলি যায়। তা আমাদের আবারও জোর গলায় দাবি নোয়াখালী বিভাগটা তাড়াতাড়ি দিয়ে দেন, বালার বালা তাড়াতাড়ি দেন, নাইলে কিন্তু জামালা হয়ে যাবে। নাইলে কিন্তু আমরা যে নোয়াখালী নাইলে বাংলাদেশের হরমুজ প্রণালী এসে যায় ফেনীর মহিপাল। আপনারা জানেন যে মহিপাল যদি বন্ধ করে দেওয়া হয়, মহিপালের যে মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পুরা বাংলাদেশ অচল। ঢাকা চট্টগ্রাম মানে যত কিছু এই যে বাইরের দেশে তুন যত কারগত করে জাহাজে করে মালামাল আইয়ে ঢাকা আইয়ে, গার্মেন্টস ফ্যাক্টরি যা কিছু আইয়ে সব কিছু কিন্তু এই আঙ্গ নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর মহিপালে দিয়ে যায়। তো হিন্দি বন্ধ করে দিলে কিন্তু পুরা বাংলাদেশ অচল। হরেদি কান্দা গাড়ি করবেন কিচ্ছু হইতো না, আমরা রাস্তা ছাই দিতাম না, ওই হিয়ানা দরকারের লাশ হয়ে যাবে। তো বিভাগ
ঝামেলার দিকে যাইতাম চাই না, ঝামেলা করিবার আগে দিয়ে বিভাগ দিয়ে এলান এবং এটা যৌক্তিক দাবি। সিটি কর্পোরেশন যেটা হওয়ার এটা দিয়ে দেন। আর বিমানবন্দর এটা তো দিলে এটা আসলে দেশের জন্যই উন্নত হইব, আঙ্গ প্রবাসীরা এখানে ভালো থাকবো, ভালো থাকলে তারা টেয়া বেশি হারাইবো, আর টেয়া বেশি হারাইলে দেশ আগাই যাবো, ঠিক আছে নি।